আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের তৃতীয় দিন গ্রামের বাড়িতে। আজকে ঢাকা থেকে আমাদের আরও মেহমান আসবে, তাই একটু বেশি আয়োজন করা হচ্ছে। আন্টি আমাকে ডাক দিয়ে বলল, নাও ভিডিও নাও। তো আমি যে ভিডিও নিয়ে নিলাম। এখন আমরা একটু দুপুরবেলা বের হয়েছি কালীবাড়িতে, এখানে ভিডিও করব, ছবি টবি তুলব। আসলে গ্রাম একেবারেই নিরিবিলি, আশেপাশে মানুষজন নাই। ঢাকা শহর একটু আপনি নর্মালি একটু বের হলেই মানুষ মুখের দিকে তাকায় থাকে, কিন্তু এখানে কোনো মানুষজন নাই, নিজের মতো। এটাই ভালো লাগছে বেশি। আর এই মন্দিরটা অনেক বছর পুরনো। এই যে দেখেন, এই মন্দিরটা অনেক বছর পুরনো। আর পাশে এগুলো নতুন তৈরি হয়েছে অনেক বড় জায়গা নিয়ে। আর এর পাশে আবার হচ্ছে নদী, ঠান্ডা বাতাস আসে এখান থেকে, খুবই ভালো লাগে। এখানে কিন্তু শুটিংও হয়, শুটিংয়ের জন্য লোকজন আসে। এই যে ভিতরে গিয়েছি আমরা, এখানে ভিডিও করা হয়েছে, ছবি তোলা হয়েছে আমাদের। তো এতদিন 2 দিন তো অল্প মানুষ ছিলাম, আজকে আরও মানুষ জয়েন হবে আমাদের সাথে। এই যে আমরা এখন বাসায়, আমি কয়েকটা ভিডিও আর ছবি তুলে আমি চলে যাচ্ছি বাসায়, কারণ বাবু বাসায় একা আমার ছোট বোনের কাছে। এই তো ওয়াফিদ স্কেটিং করে চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। এই তো এখন সবাই খেতে বসবো আমরা, রান্না বাড়া শেষ, মেহমানও চলে আসছে আমাদের। দেখেন কি সুন্দর কালার না তরকারি, সব তরকারি সব খাবার মাটির লার্কি চুলায় রান্না হয়েছে, প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল। আর এই যে দেখেন, ও কান্না করার ঢং করতেছিল, আমি ভাবছি ও সত্যি সত্যি কান্না করতেছে। আজকে পিঠা হবে ভাপা পুলি, তো সবাই পাশে বসে দেখতেছি কিভাবে বানানো হয়। গ্রামে আমরা গিয়েছি, তাই যে সবাই এরকম না, ওনারা প্রতিদিন সন্ধ্যাবেলা বসে কিছু না কিছু বানায় চুলার পাশে বসে। তো আমরাও জয়েন হলাম, এই ভিডিওটা করে রাখলাম, কারণ মাঝে মাঝে শেপটা ভুলে যাই। সহজই, কিন্তু মাঝে মাঝে অনেক দিন পর করলে মনে থাকে না। এই তো শেষ আমাদের, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।